আমরা কিছুক্ষণ দাঁড়াতেই একটা অটো চলে এসেছে। বাস আমরা সবাই উঠে পড়েছি এই অটোতে, উঠে বসেছি, বসেই এখন যাচ্ছি। এত সুন্দর আজকের আবহাওয়াটা, একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন, কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাতাস আছে। আর এত ভালো লাগছিল এই আকাশ, চারিদিক পরিবেশ দেখতে, খুবই সুন্দর, মানে অসম্ভব সুন্দর বলতেই হবে। কারণ প্রতিদিনের আকাশটা এরকম থাকে না, বছরের কয়েকটা দিন এরকম একটা আকাশ আমরা পাই, যেটা নাকি খুবই পছন্দের। অবশেষে চলে এসেছি। এসেই আমরা তো বাড়ির ভিতর দিকে যাচ্ছিলাম। এই যে বাড়ির ভিতরটা যেতে একটু পথ এগিয়ে যেতে হয়। চলে এসেছি বাসার ভিতরে। বাসা খুব সুন্দর করে একদম গোছানো হয়েছে। বাসায় ঢুকতেই একটা জবা ফুল, আর এই যে বাঁ পাশে এই জায়গাটা, এই যে আরও অন্য লোকের জায়গা আর কি, কিন্তু এত সুন্দর। কিন্তু পানি এসেছে, বর্ষার পানি, এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানি দিয়ে একদম সব দিক ভরে গেছে। বাসাটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে, ভালো লাগছে দেখতে। এই যে এই পাশটা, বাঁ পাশে একটা রুম, আর এই ডাইনিং স্পেস ডান দিকে, এদিকে বাঁ পাশের এই রুমটা বেশ বড়। আর এই রুমটাতেই মাহিরা আর মাহির ওরা পড়াশোনা করে। এই দুটো টেবিল চেয়ার রাখা আছে। জানলা থেকে বাহিরের দৃশ্য দেখতে খুবই সুন্দর। এই যে দেখা যাচ্ছে সবুজ আর সবুজ প্রকৃতি, বাড়িটা সাজিয়েছেও সেভাবেই। আর এই যে ডান দিকটা ডাইনিংয়ের স্পেসের পরেই চলে যেতে হয় আর একটা বাঁদিকে ছোট আর একটা রুম। এই যে এই রুমটা হলো আমার মায়ের, এই রুমটাই মা ঘুমায়, মানে যখন থাকে আর কি। এখন তো সে এই বাসায় নেই, আছে ছোট বোনের বাসায়। আর এইটা হলো বড় বেডরুম, এই বেডরুমটাতেই থাকে আমার ভাইয়ের বউ। মানে অনেক সুন্দর, ওদের বাড়িটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। ডাইনিং স্পেস, এখানে চলে আসলাম। আমাদের এই তো ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, সবাই নিয়ে নিলাম। আর বেশ ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল পরিবেশটা। আর এই যে রান্নাঘর, কিচেনটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর বাইরে বের হলেই এই দৃশ্য, একদম সব দিক সবুজ সুন্দর আর ঝকঝকে আকাশ। পানি এসেছে এখানে, কিন্তু বেশ মাছ আছে। বিকালে আমরা মাছ ধরবো, সবাই আমরা খেয়ে নিচ্ছিলাম, ছেলেও খাচ্ছিল বসে। সবারই ভালো লাগছে। নতুন একটা পরিবেশে গেলে আসলে নিজের ঘরে বন্দিরা থেকে বের হলে ভালোই লাগে। সবাই এসেছে একে একে, আমরা সবাই কিন্তু মানে এক এক করে এসেছি, কিন্তু ছোট বোন জামাই ওরা আসেনি। আমরা সবাই এসে এই যে ঘোরাফেরা করছি, গল্প করছি, সবার সাথে যোগাযোগ হচ্ছে। রান্নাবান্না কিন্তু সব শেষ। আর এই যে সালাদ কেটে নিচ্ছিল নিশি। আর এই যে কী রান্না করেছে, গুঁড়া মাছের চচ্চড়ি করেছে, মুরগি রান্না করেছে, আর এই যে কই মাছ দিয়ে ঝোল করেছে কচু দিয়ে, কী যে মজা হয়েছে এই তরকারিগুলো। গরুর মাংস রান্না করেছে, সাথে ছিল শুটকি ভুনা, এই যে চাপা শুটকির ভুনা। এটা যে কী মজা হয়েছে, দুর্দান্ত মজা হয়েছিল। আর সাথে ছিল ডাল। ডাল না থাকলে তো চলবেই না। আর যে ভাত খাবে, পোলাও খাবে,